রংপুরে 24 ফেব্রুয়ারি আমাদের উপর হামলা করা হয়েছে, আমাদের 5টা বাড়ি আগুন দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। সেই প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ মিছিলে নেমেছি। জামাতের নেতারা আমাদের বাড়ি করে রংপুরে হামলা করা হয়েছে। আমাদের 24 ফেব্রুয়ারি আমাদের 5টা বাড়িতে হামলা করা হয়েছে। আমাদের ভাই বোন 15 জন হাসপাতালে ভর্তি আছে, তারা হাসপাতালে ভর্তি আছে, তারা মানে গুরুতর আহত। আমরা সেই বিক্ষোভ মিছিলে আমরা নেমেছি। আমরা কোনো বিচার পাচ্ছি না, আমাদের বিচার করতে হবে। আমরা সরকারি অনুমোদিত, আমরা 29 বছর যাবত আমরা কাজ করে যাচ্ছি। এখানে দাবি নিয়ে আসছি। আপনারা জানেন যে গত 24 ফেব্রুয়ারি আমাদের রংপুরে জনাব কুদ্দুস শামীমের বাড়িতে একটা উগ্রবাদীরা হামলা করে, এই মিছিলে যে হিন্দুদের উপরে মুসলমানদের উপরে হিন্দুরা হামলা করেছে, যে বাড়িতে প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ হয়, জুম্মার সালা হয়, ঈদের জামাত হয়, তারা কিভাবে এত বড় মিথ্যাচার করে এই বাড়িতে হামলা করে আমাদের 15 জন ভাইদেরকে আজকে আহত করে রেখেছে। এখানে প্রশাসনের সামনে মোবাইল, মোটরসাইকেল, গরু, ছাগল যা ছিল সব লুট করে ওরা নিয়ে গেছে, বাড়িঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। কত বড় মিথ্যা করা, যে হচ্ছে মসজিদ, যেটাকে তারা বলে আল্লাহর ঘর, সেখানে যায় এই মিথ্যাচার চালায় যে হচ্ছে ওরা খ্রিস্টান হয়ে গেছে, ওরা হিন্দু। কেন? আমাদের কি অপরাধ, কি অন্যায় আমাদের? এটা করেছে জামাত ইসলামের নেতৃত্বে। এখানে বলার প্রশ্ন থাকে না যে হচ্ছে নূর আলম জামাত ইসলামের 2 নং ওয়ার্ডের সভাপতি, ওনার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। এখন এই দায়ভার কে নিবে? ওরা তো শান্তিপ্রিয় সংগঠন দাবি করে, কিন্তু ওদের যে নিম্ন চরিত্র যদি আপনারা দেখেন, ওদেরকে ঘৃণা করার মতো অবস্থা। ওরা নিকৃষ্ট আলেম সমাজ বলে যে হচ্ছে আসমানের নিচে নিকৃষ্ট জীব তারা, ওদেরকে না দেখলে আপনারা বুঝবেন না ওরা যে কতটা ভয়ঙ্কর, কতটা মিথ্যাচার করে। আজকে গত 30 বছর ধরে হেফাজত তৌহিদ মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে, একটা অন্যায় নেই, একটা আইন ভঙ্গের কোনো রেকর্ড নাই। আর তারা কিভাবে এভাবে মিথ্যাচার করে বারবার হামলা করছে? আমরা কতবার রাস্তার মধ্যে দাঁড়াবো, কতবার এভাবে মানববন্ধন করবো, কতবার বিক্ষোভ মিছিল নিয়ে দাঁড়াবো বলেন? গত 30 বছরে যে আন্দোলন একটা অন্যায় ভঙ্গ করে নাই, একটা আইন ভঙ্গ করে নাই, তারা কিভাবে এখানে নিশ্চিত সংগঠন দাবি করে? ওরা কিভাবে বলে? ওরা এটা একটা মব জাস্টিস তৈরি করে আমাদেরকে, জনগণদেরকে উস্কানোমূলক ভাবে আমাদের উপর হামলার জন্য ওরা এই ষড়যন্ত্র করতেছে। ওরা ষড়যন্ত্রমূলক কাজকর্ম ওরা করতেছে। জামাতের উদ্দেশ্যে আমি বলতে চাই যে জামাত, ওরা তো ইসলাম নিয়ে দাঁড়াইছে, তাহলে তারা কেন এইসব মিথ্যাচার রটনা করে? কেন? তারাও তো কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, তাহলে কেন এই পবিত্র নিষ্পাপ একটা আন্দোলন হেফাজত তৌহিদ সদস্যদের উপরে বারবার কেন এভাবে হামলা করতেছে তারা? আমরা যদি কোনো অন্যায় করতাম, কোনো অন্যায়ের সাথে আমরা জড়িত থাকতাম, তাহলে ওরা এটা করতে পারতো। বারবার মব জাস্টিস তৈরি করে এগুলা কেন করছে? আমরা এই দাবিতে এখানে আজকে দাঁড়াইছি।